কোরআন কারীমের ভিতরে চমৎকার করে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াত তেলাওয়াত শেষ হবে, আওয়াজ দিবেন আল্লাহু আকবার। এ ভাই, এই যে আসেন একসাথে বাদাম খাই, কিন্তু জান্নাতের বাগান, এত পচা খাবার এখানে খাইলে জান্নাতে কি খাবে? কান পেতে কোরআন শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার গোলামেরা, এই পৃথিবীতে আসার আগে তুমি কোত্থেকে আসলাম? দুনিয়ার কোন রাজনীতিবিদ, দুনিয়ার কারো কাছ থেকে জানার দরকার নাই। আল্লাহ পাক বলেন কোরআন কারীমের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে আসার আগে তোমার কোনো নাম ছিল না, পরিচয় ছিল না, উল্লেখযোগ্য কোনো বিষয় বস্তু হিসাবে তুমি তো পরিগণিত ছিল না। তুমি কোত্থেকে আসলাম? তুমি বানর কিনা হাতি ঘোড়া? আমার কোরআন থেকে তা জেনে নাও। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ পাক বলেন, তোমার উৎপত্তি স্থান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের ভিতরে ফি করারিম মাকিন, তোমার মায়ের পেটের ভিতরে একটা সুরক্ষিত ফলকে, একটা কাভারের ভিতরে, একটা প্যাকেটের ভিতরে, একটা ইন্ডিয়ান সিটকারের ভিতরে আমি আল্লাহ পাক এক ফোঁটা নাপাক পানিকে আটকায় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে চমৎকার করে বলেন, ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ পাক বলেন, মায়ের পেটের ভিতরে এই এক ফোঁটা নাপাক পানিকে আমি তিল তিল করে চামড়া দিয়া, গোস্ত বানায়া, হাড় হাড্ডি দিয়া সুন্দর করে তোমার মায়ের পেটের ভিতরে একটা ছাউনি দিয়া সুন্দর করে একটা মানুষ বানায়া দুনিয়ায় নিয়ে আসলাম। আল্লাহ পাক বলেন, ফালাকাল ইনসান, আমি তোমাদেরকে মানুষ বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার গোলামেরা, তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে মানুষ বানাতে গিয়ে আমি আল্লাহ পাক ইচ্ছে করলে তোমারে এই চোখ দুটা ছাড়া অন্ধ করে বানাতে পারতাম। অন্ধ বানায়া ভিক্ষার প্লেট হাতে দিয়া ঠাকুরগার চৌরাস্তার মোড়ে মোড়ে ভিক্ষুক বানায়া আজীবন বসায় রাখতে পারতাম। কথা বলেন, কথা বলেন না কেন আপনারা? আল্লাহ অন্ধ বানাতে পারতো না? যুবক, জান্নাতের বাগানে বসে আল্লাহর দেওয়া চোখ দিয়া, আল্লাহর দেওয়া হাত দিয়া, আল্লাহর দেওয়া হাতের আঙ্গুল দিয়া ফেসবুক চালাবা, মেসেঞ্জার চালাবা, হোয়াটসঅ্যাপ চালাবা। বিশ্বাস করো, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি হবার কারণে ওই হাতে আল্লাহ পোকা দিয়া তোরে বিকলাঙ্গ বানায় দিতে পারে। টেক কেয়ার। এটা ফেসবুক চালানোর জায়গা না, এটা তোমার মামু বাড়ি না, এটা কোনো দুনিয়ার রাজনীতিবিদের সেক্রেটারিয়েট নয়, এটি মমতাজ আবার ড্যান্স দেওয়ার ওই ব্রয়লার মুরগির চেহারা দেখার জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার গোলামেরা, তোমার মায়ের পেটের ভিতরে আমি যখন তোমাকে বানালাম, একটু কান লাগান, খুব তো গরম দেখাও, 3 হাত মানুষ, ক্ষমতার জোরে 6 হাত লাপাও। কথা বল না কেন? কি রে বাপ, মানুষ আল্লাহ বানালেন 3 হাত, এই করব সেই করব, এত এত বছর থাকবো, কেউ নামাতে পারবে না। আরে কথা বল না কেন? ওই যে আমার দেশে, আমি রাজনীতির কথা বলবো না, তবে কথা বলতে গিয়ে যত সত্য কথা আসবে আমি একটাও বাদ দেব না, কারণ আমি আমার আল্লাহ ছাড়া এই মোল্লার কাউকে ভয় পায় না। আমার দেশের এক টাকলা, এক চাচা, শরীর চলতো না, চাচা আমার কথায় কথায় ডায়লগ দিত, কি না, কি ওবায়দুল চাচার কি ডায়লগ? ও ঠাকুর গাল্লব এগুলো জানে না, কি ডায়লগ এগুলো? যুবকের হয়েছে কি রে? এই আব্দুল সিদ্দিকী ভাই দেখেন, ঠাকুর গায়ে কোনো মেয়ে বিয়ে দেওয়া যাবে না, ভাগ্নি ভাস্তি বিয়ে দেওয়া যাবে না, সব ডের বেটে দিন। আমরাও যুবক, তোমরাও যুবক। অক্টোবর মাস থেকে চিল্লাই, এখনো শরীরে যথেষ্ট শক্তি, আর তোমরা 1 ঘন্টা ওয়াজ শুনতে আসে ব্যাটারি চলে না। কথা কন না কেন? লজ্জা করে না ঠিক কইতে?
নিজের দোষ স্বীকার করে নিলেন। কি আর করব আমি? শোনো মুসলমান, এই চাচার ডায়লগ ছিল, চিৎকার করে বলেন তো কি ডায়লগ? আর একটু আওয়াজ করে বলেন কি ডায়লগ? আমি কিন্তু একবারও বলিনি, আপনারাই বলছেন। চাচা ডায়লগ দেয় খেলা হবে, তো আসেন। খেলতে গেলে তো মাঠে খেলা লাগে। খেলা শুরু হওয়ার আগেই যারা মাঠ আর গ্যালারি ছেড়ে পালিয়ে যায়, এরা অরিজিনাল খেলোয়াড় না, এরা চোর, ডাকাত আর খুনি। এরপরে ঢাকার নারায়ণগঞ্জের এক টাকলা শামীম ওসমান এই বেয়াদব কথায় কথায় ডায়লগ দিত খেলা হবে। হুজুর, আমি এই খেলা হবে শব্দটাকে একটু গবেষণা করা শুরু করলাম, যে সব নেতারা কয় খেলা হবে। পাতি নেতা, চুনিপুটি নেতা, তারাও পাশায় 3 ছাটা গোস্ত নাই। আর ম্যাডাম ক্ষমতায় ছিল, ওরাও চিৎকার করে খেলা হবে। আরে কথা কন না কেন? খেলা হবে ভালো কথা। কোরআন গবেষণা করা শুরু করলাম যে খেলা হবে কথাটা কোরআনে কারিমে আছে কিনা। আলহামদুলিল্লাহ, তিবিয়ানান লিকুল্লি শাই, এটা তো সেই কোরআন যে কোরআনে আল্লাহ কোনোটাও বাদ দেয় নাই। রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত একটা মানুষের জীবনের আন্তর্জাতিক দুনিয়ায় যা প্রয়োজন সব কিছু দিয়া পরিপূর্ণভাবে যে কিতাব আল্লাহ নাজিল করেছে, চিৎকার করে বলুন ওই কিতাবের নাম কি? সে কোরআন আজকে শুনতে এসেছি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, তাফসীর শুরু করলে আপনাদের কলিজা ঠান্ডা হবে, এজন্য আমার একটু সময় দেওয়া লাগবে। থাকবেন? থাকবেন ইনশাল্লাহ? কারা কারা থাকবেন না হাত তোলেন।